বুঝলাম না, বাংলা চলচ্চিত্রে এসব কি হচ্ছে ভাই? এমনিতে তো এক টাকলারে নিয়ে খুব ঝামেলায় ছিলাম। এই টাকলা তো বিভিন্ন সময় শাকিব খানকে নিয়ে, বুবলি আপুকে নিয়ে, আরও নানান চলচ্চিত্রের লোকজনকে নিয়ে কি উদ্ভট উদ্ভট কথা বলতো। এই টাকলার যন্ত্রণায় এমনিতেই বাঙালির দিশেহারা, নতুন আরেক টাকলার আবির্ভাব হয়েছে। আপনারা অনেকেই জানেন, এক সময় বাংলা চলচ্চিত্র থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যাদের কারণে এরা এখন টাক মাথা নিয়ে এসে বিভিন্ন ইন্টারভিউতে লেকচার মারে। এদের মধ্যে অন্যতম হচ্ছে টাকলা আলেকজান্ডার ভো। ভাই রে ভাই, নামটার মধ্যে জানি কেমন একটা ব্যাপার আছে। এই ভদ্রলোক একসময় অশ্লীল সিনেমা করে বাংলা চলচ্চিত্রকে একেবারেই শেষ ডুবান্ডেও ডুবে গেছে। বাংলা চলচ্চিত্র দেখার জন্য যে ফ্যামিলি অডিয়েন্স ছিল, বিভিন্ন মানুষজন পরিবার নিয়ে যে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখত, মা বোন খালা চাচি ভাবি এদেরকে নিয়ে, মানে পুরো পরিবার নিয়ে সিনেমা দেখার যে একটা অভ্যাস ছিল, এই অভ্যাস কিন্তু আমাদেরকে ভুলিয়ে দিয়েছিল এই টাকলা, এই আলেকজান্ডার বো। ওই সময় আরও অনেক অশ্লীল নায়ক ছিল। এরা ভাই এখন বিভিন্ন জায়গায় এসে যেই হাদিস বলে, এদের হাদিস শুনলে আমি কি হাসবো না কাঁদবো ভেবেই পাই না। মাঝে মধ্যে এদের কথা শুনলে আমার বমি আসে। ইনি তানভীর তারেকের প্রোগ্রামে গিয়ে বলছেন শাকিব খান নাকি বাংলা চলচ্চিত্রকে ডুবিয়ে মেরেছে। এই শাকিব খানের জন্যই নাকি আজকে চলচ্চিত্রের এই দশা। আজকে যে সিনেমা হল 1200, 700, 250, সেখান থেকে 100-তে এসে পৌঁছেছে, এর কারণ নাকি শাকিব খান। সাথে আরও অনেক প্রযোজক পরিচালকও আছে। এরা নাকি সবাই গিয়ে একটা সময় শাকিব খানের উপর ভর করেছিল, শাকিব খানকে নিয়ে সিনেমা বানাতো। এ কারণে নাকি সিনেমা হলগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। অসংখ্য নায়ক তাদের প্রতিভা থাকা সত্ত্বেও বাংলা চলচ্চিত্র থেকে হারিয়ে গেছে। এর জন্য দায়ী একমাত্র শাকিব খান। তো ভাই নতুন টাকলা আলেকজান্ডার ভো, আপনাকে বলতে চাই, এই যে পরিচালকরা আপনাদেরকে বাদ দিয়ে শাকিব খানের ঘাড়ে ভর করলো, কেন করলো? আপনারা কোথায় ছিলেন? আপনাদের ঘাড়ে ভর করতে পারে নাই। আপনাদের ঘাড়ে ভর করলে তাদের মান ইজ্জত যতটুকু ছিল ততটুকুই গোল্লায় যাইতো। তাই তারা বুঝতে পারছে আপনাদের ঘাড় থেকে নেমে শাকিব খানের ঘাড়ে চড়ছে, যে কিনা বাংলা চলচ্চিত্রকে নতুন রূপে আবারও আনার চেষ্টা করছে। সেই স্বর্ণালী যুগের মতো এখন আবার ফ্যামিলি অডিয়েন্স সিনেমা হলে যাচ্ছে, সেটা শুধুমাত্র শাকিব খানের জন্য। কোথা থেকে আসেন ভাই আপনারা? আপনাদের মাথায় কি কিছুই নাই? মাথায় তো আছে একটা আলগা চুল। এই আলগা চুল নিয়ে বিভিন্ন জায়গায় এসে দয়া করে লেকচার বন্ধ করেন। শাকিব খানের জন্য সিনেমা হল বন্ধ হয় নাই। সিনেমা হল মালিকরা বছরের পর বছর হা করে থাকে শাকিব খানের সিনেমা কখন মুক্তি পাবে, কখন তারা তাদের বন্ধ সিনেমা হল খুলে শাকিব খানের বদৌলতে কয়টা টাকার মুখ দেখবে। আর আপনি এসে বলেন শাকিব খান আজকে বাংলা চলচ্চিত্রকে ডুবিয়েছে। সি, আপনার মতো অশ্লীল নায়কের মুখে এই ধরনের লেকচার মানায় না। তা আলেকজান্ডার ভো সাহেব, আপনার যেন নায়িকা কারা ছিল? আমাদের কিন্তু মনে আছে, পলি, ময়ূরী, মুনমুন, আরও কি কি যেন নাম, আমি অনেক খুঁজে দেখার চেষ্টা করলাম। ও আরও আছে শানু, মনু, আরও আরও অনেক নাম, অনেক। এরা আবার নায়িকা, এদের নায়ক ছিলেন আপনি। এখন এসে আপনি শাকিব খানের ঘাড়ে দোষ চাপাতে চান, তাও কার কাছে? শাকিব খানের চিরশত্রু বান ধরে তাকে শাকিব খানকে পছন্দ করে, কিন্তু ভিতরে ভিতরে শাকিব খানের এই এগিয়ে যাওয়াকে কোনোভাবেই মানতে পারে না। তানভীর তারেকের প্রোগ্রামে তানভীর তারেক পুরো বছর জুড়ে শাকিব খানের নাম বিক্রি করে খায়, আর মাঝে মধ্যে সুযোগ পেলেই আপনাদের মতো টাকলা, শোকলা, অশ্লীল নায়ক, পেট মোটা নায়ক, বুড়িওয়ালা নায়ক এদেরকে ডেকে এনে উদ্ভট উদ্ভট কতগুলো আলোচনা করে শাকিব খানের নামে বিষোদ্গার ছড়ায়। তাই আপনাকে বলবো, এগুলো বাদ দিয়ে দয়া করে গিয়ে কাঁচা তরকারি বিক্রি করেন। মাঝে মধ্যে দেখি শিল্পী সমিতি নির্বাচনে আপনার কি হাত ডাক, এত হাত ডাক বাদ দিয়ে সিনেমা করেন। দেখেন আপনার সিনেমা মুক্তি পেলে কোনো সিনেমা হল খোলে কিনা। আমি যতটুকু জানি, আপনার সিনেমা মুক্তি পাইলে সিনেমা হল মালিকরা সিনেমা হল রাইখা পালাবে। এই সিনেমা হল যে তাদের, তারা স্বীকারই করবে না। তারপরেও
আপনার সিনেমা তারা চালাবে না। আবার আপনি এসে শাকিব খানের দোষ দেন। এসব বাদ দিয়ে শাকিব খানের পা ধুয়ে পানি খান। শাকিব খান আপনাদের পরে এসেও তৃতীয় সারির নায়ক থেকে এখন পৃথিবীব্যাপী রাজত্ব করছে। গ্লোবালি সুপারস্টার হয়ে গেছে শাকিব খান। আর আপনাদের মাথার চুল আস্তে আস্তে এমন পর্যায়ে গেছে, কিছুদিন পর পুরোটাই মাথার টাক থাকবে, একটাও চুল থাকবে না। যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন, পাশাপাশি যারা আমার এই কথাগুলোর সাথে একমত, সবাইকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যাচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।